এই তো কিছুদিন আগেরই ঘটনা, 3 বছর, বেশি না, 3 বছর। 9:30 ক্লাস, আগে পরে যে সময় হোক, ক্লাসে ঢুকলাম, 315 নাম্বার রুম। ওয়েট করছি কে আসবে, কোন টিচার আসবে। ফার্স্ট ক্লাস আমাদের। ঢুকলো কে, একজন বয়স্ক মহিলা। মুডটা অফ হয়ে গেল যে একটা বয়স্ক মহিলা আমাদের ক্লাস নেবে, ঠিক আছে, ব্যাপার না। বাট সে দেওয়ানি ম্যাম যে কি আমাদের কাছে সেটা আমরা সবাই জানি। হয়তো আমরা লাকি যে দেওয়ানি ম্যামের মতো একজন কাউকে আমরা আমাদের গাইড হিসেবে পেয়েছি, আমাদের মেন্টর হিসেবে পেয়েছি। দেখতে দেখতে 3টে বছর শেষ হয়ে গেল। কীভাবে কেটে গেল দিনগুলো টেরই পেলাম না। 1.5 বছর ক্লাস করার পরে প্যান্ডেমিক শুরু হয়ে গেল, লকডাউন, যে যার মতো বাড়ি, অনলাইন ক্লাস শেষ। সেটার দিনও শেষ হয়ে গেল। 44 জনের স্ট্রেংথ, আমরা 44 জন ছিলাম, সেখান থেকে কমতে কমতে এখন 39-এ। অনেকে ছেড়ে চলে গেছিস, আর অনেকে রয়ে গেছিস। তো সবার সাথেই তো কম বেশি ভালোই সম্পর্ক ক্লাসে আছে। কেউ খুব ক্লোজ, কেউ শুধু ফ্রেন্ড, আর কেউ ক্লাসমেট, এটা সবসময় হয়। বাট সবার সাথে কোনো না কোনো ধরনের স্মৃতি আছে। তো সেভাবে সিরিয়াল অনুযায়ী, মানে রোল নাম্বার অনুযায়ী সবার সম্পর্কে যেভাবে আমার সাথে বন্ডিংটা বা তার সাথে কিছু স্মৃতি শেয়ার করি আজকে। তো অগ্নিবা, হ্যালো ম্যাডাম, রোল নাম্বার 1। একবার তোর হেয়ার কাটিং নিয়ে জাস্ট মজা করেছিলাম, কী যে রেগে গেছিলি লেভের বাইরে। ও ভাই, ভয় পেয়ে গেছিলাম তোর চোখ দেখে। একমাত্র পাবলিক আমাদের জিএমসি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একা একা বকে যায়, পাগলামো করে, মানে নিচের মধ্যে থাকিস। খুব হাসি খুশি একটা মানুষ সে। আমাদের ফায়ার মাইমটার কথা মনে আছে? প্র্যাকটিস করতে করতে কি পাগল হয়ে গেছিলাম আমরা। উফ। পরে তো আমরা যখন ওই যে বাইরে থেকে যখন ফরেন থেকে ছেলেপেলে এসেছিলো, তখন সেখানে তো তুই পারফর্ম করতে পারলি না, তোর শরীর খারাপ ছিল, স্লো পয়জনিং হয়েছিল, ফুড পয়জনিং হয়েছিল। খুব ভালো স্মৃতি আছে তোর সাথে, আরও অনেক স্মৃতি আছে, বাট আলটিমেটলি সেটা শেষ হওয়ার পথে। রাজেন্দ্রানী, রাজু, রাজু মাস্তান, এক্স্যাক্টলি, অবভিয়াসলি তোর ফেভারিট ডায়ালগ। সেই মায়া শুটিংয়ের সময় তোর আর দেবস্মিতার রাগনিবার কী সব পাগলাম, ও ভাই, ভিডিওসগুলো এখনও আমার কাছে আছে। সেই বকখালি গিয়ে সেই মজাগুলো। রাজেন্দ্রানী, ভাই তোর পিডিএফটা দিবি, তোর অ্যাসাইনমেন্টটা দিবি? হ্যাঁ, দিয়ে দিলাম, পাঠিয়ে দিয়েছিলিস। তোর অ্যাসাইনমেন্টের ইন্ট্রোটা কপি করতে গিয়ে শুভ্র স্যারের কাছে কি ঝাড় খেয়েছিলাম ভাই, উফ, কি বকা খেয়েছিলাম। সেটাও আর হবে না হয়তো, শেষই তো হয়ে গেলো। দেবজানি, তোর সাথে অতটা ভালো কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র ঝগড়াই হয়েছে, তুই সবসময় লেটে সব কিছুতে ইয়ে করতি, তার জন্য রাগ হতো, তোকে একটা বললে তো আরেকটা বুঝতিস। তারপরেও কী বা করার আছে আর। ফাইনালি দিনগুলো শেষ হয়ে গেলো, হয়তো এই ঝগড়াগুলো আর হবে না। যাই হোক, অনেক রাগারাগি হয়েছে, তুই করেছিস রাগ, আমি করেছি, ভুলে গিয়ে ভালো স্মৃতি নিয়ে থাকি। মাল্লার মাল্লু, তারকাটা পাবলিক, ভাই রে ভাই। ফার্স্ট ইয়ারে তো মানে তুই কোথায় থাকতিস, আমরা কোথায় থাকতাম, কোনো পাত্তাই নেই, কোনো পাত্তাই নেই। হয়তো আরও ভালো সময় কাটানো যেত, বাট কী আর করার। প্যান্ডেমিকটা শুরু হয়ে যাওয়ার পর গত সেপ্টেম্বরে, অক্টোবরে আর কি, আবার যখন কলেজে আসা শুরু করলি, আবার সেই শুরু হলো আগের মতো। মানে একটা মন মতো ভালো একটা টাইম কাটানো হয়েছে আমাদের। মিস করবো ভাই, তোকে মিস করবো, সেই আড্ডাগুলো মিস করবো। আর তোর যে শুটিংটা শুরু হবে, আছি আমি আছি। হ্যাঁ, কৌশিকী চ্যাটার্জি, আমাদের গ্রুপের মা,
আমার লেখনী, শর্ট ফিল্মটার সব কিছু। সে মনে আছে ফার্স্ট ইয়ারে কিছু কিছু ঘটনা, না সেটা এখানে নাই বা বললাম, কী সব ঝগড়া, তারপরে ওই পেপারে কাটাকুটি, ওপেনলি বললাম না। বাট সত্যি কথা বলতে, তোর মতো ফ্রেন্ড, গাইড পাশে পাওয়া, সাথে পাওয়া খুবই লাকের ব্যাপার। আমি সত্যিই লাকি যে তোর মতো একটা ফ্রেন্ড পেয়েছি, একটা গাইড পেয়েছি, যে রাগ করে হোক, বুঝি হোক, মানে কোনো ভুলভাল ডিসিশন নিলে সেটা থেকে বের করে আনা, মানে তোর কথাগুলো মানে সেখানে মোটিভেট করতে, সেটা থেকে বের করে আনতে বাধ্য বাধ্য করে। আবার বলছি যে তোকে অ্যাজ এ ফ্রেন্ড লাইফে পাওয়া আমার অনেক বড় একটা পাওয়া। কৌশিকী ব্যানার্জি, ছোট কৌশিকী। কৌশিকী, অ্যাসাইনমেন্টটা না হয়নি রে। কোনটা রে? অমুকেরটা, দাঁড়া পাঠাচ্ছি। কোনো কিছু হচ্ছে না, ওই কৌশিকীকে বললে হয়ে যাবে, বাচ্চা কৌশিকী। কিন্তু তোকে আমি ক্ষমা করবো না, তুই ইন্সারেজ দেখিয়ে আমার মানে সেই আইপিএলের মজাটা নষ্ট করে দিয়েছিস। ভগবান তোকে ক্ষমা করবে না, কখনো না। আমার মতো এক ক্রিকেট পাগল। ভালো থাকবন, যোগাযোগটা রাখিস। তুই তো পুরো গায়েব হয়ে যাস। প্রদীপ কাকা। ফটোগ্রাফিটা সত্যি কথা বলতে তুই আমাকে অনেক ক্ষেত্রে ইন্সপায়ার করেছিস। কারণ তোর প্রথম প্রথম ক্যাম্প শটস যখন স্টার্ট করেছিলিস না, তখন তোর ফটোগ্রাফিগুলো দেখে অনেক কিছুই ভাবতাম যে একটা ছবিকে কতভাবে কত কী করা যায়। তো ফটোগ্রাফি যেটা আমার মধ্যে আগ্রহটা জন্মেছে তোর কারণে। মানে ফটোগ্রাফি যে অন্যভাবে মানুষকে একটা সুখ আনন্দ দিতে পারে, সেটা তোর কারণে জানতে পেরেছি। তো থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস এ লট। প্রতীক, মিস্টার বাবু, মহিম বাবু, সিঙ্গার, মানে আমাদের ক্লাসে সবচেয়ে চুপচাপ কিন্তু বুম করে ফাটা একটা পাবলিক তুই। লেখনের শ্যুটের সময় কি কি যে করেছিলিস, ও ভাই, ও ভাই, কিছু বলে না, বাট যখন ফাটে না, ভাবতে পারে এটা প্রতীক। তো প্রতীক কথা বলছে তো, নাকি ওর ভেতর কোনো ভূত ভর করেছে? মানে আলাদাই একটা ক্যারেক্টার তুই। তোর গানের গলার কথা কী বলবো, হ্যাটস অফ গুরু। মানে তোর ভয়েসে একটা জাদু আছে, যার কারণে মানে সবাইকে তুই তোর মানে গান, তোর ভয়েস দিয়ে একটু অন্য জায়গায় পাঠিয়ে দিস। উইশ ইউ অল দ্য ভেরি 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 বেস্ট। চালিয়ে যা, ফাটিয়ে দে, আগুন লাগিয়ে দে। আগুন লাগাস না, আর কি মজা করলাম। খুব ভালো কর, খুব এগিয়ে যা। তোর সাথে একটা ওভাবে টুইট করার ইচ্ছে ছিল, মানে আমার গানের গলা তো আমি জানি, তারপরে ইচ্ছে ছিল আর কি। তো হবে কি না জানি না, বাট আশা করি, দেখি যদি কখনো হয়। কৃষাণু দা, কি বলবো, গ্ল্যাডিয়েটর, অ্যাডামাসের, মানে ফুটবলের কথা বলছি। ফুটবলে তো রামোসকে আমরা রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা গ্ল্যাডিয়েটর বলি, তুই হচ্ছে আমাদের গ্ল্যাডিয়েটর। কারণ সেই, তো মনে আছে কি না জানি না, আমি তোকে গ্ল্যাডিয়েটর বলি। একদিন এক্সাম শেষ করে গ্রাউন্ডে ফুটবল খেলছিলাম, গোল্ডেন গোল বলে দিয়েছিল যে দাদা আর 5 মিনিট খেলবো। ওই 5 মিনিট লাস্ট মুমেন্টে তো সেই মানে ব্যাক তফিকের ব্যাক পাসে সেই বলটা থেকে তোর সেই গোলটা, আমি তোর ফ্যান হয়ে গেছি সেদিন তোর ফুটবলের। আর তোর কাজের প্রতি ডেডিকেশান, তোর এডিটিং, সব গ্রুপ দুর্দান্ত, মানে তো একটা কমপ্লিট প্যাকেজ। মিস করবো তোর সাথে দিদিগুলো, মিস করবো। আর হ্যাঁ, এডিটিংটা কিন্তু এখনও বাকি। সোনিয়া পুচকি, সে ফার্স্ট ইয়ারে কত ঘটনা, রাগ করে গাল ফুলিয়ে থাকে।
কথা বলবো না, কথা বলবো না। তুই আমাকে দেখলে গাল ফুলে যেতি, চোখ লাল হয়ে যেত, আমি তোকে দেখে চোখ লাল হয়ে যেত, গাল ফুলে যেতাম। বাট যখন পুচকে বলে ডাকতাম, বোন বলে ডাকতাম, সে শয়তানি মার্কা হাসি। ও ভাই, পাগলের মতো। তখন তো মিডিয়া বিল্ডিংয়ের কাজ শুরু মানে স্কুল হিসেবে ছিল। একা একা পেছনে গিয়ে বসে থাকতি, বৃষ্টির মধ্যে পাগলের মতো ঘুরতি। কী সব পাগলামি যে করতিস! খুব চেঞ্জ হয়ে গেছিস বোন, খুব। সেই পাগলি পুচকি সোনিয়াকে সত্যি মিস করি, সত্যি মিস করি রে। তোর সাথে অনেক ভালো স্মৃতি আছে, ঝগড়া স্মৃতি আছে। সে বিশ্ব বাংলার পাগলামো মনে আছে? লাবণী ভাই, মানে জঙ্গলি, শয়তান, আর কি বলবো ভাই। মনে আছে সেই ফার্স্ট ইয়ারে ঝামেলা হয়েছে, প্রথম আমাদের ক্লাসে ঝামেলা হয়েছিল। সবাই চিৎকার চেঁচামেচি করছে, আমি সবাইকে মানে থামানোর জন্য চিৎকার করে, চুপ করবি তোরা? কোথা থেকে তুই বেরিয়ে এসে এক ঝাড়ি মারলি! ও ভাই, আমার মানে কথা শুনে যতজন চুপ হয়েছে, তোর এক ঝাড়িতে পুরো ক্লাস চুপ। সেদিন থেকে তোকে আমি ভয় পাই। কৌশিকই বলি, লাবণীর সামনে উল্টোপাল্টা কিছু বলিস না, মেরে দেবে, মেরে দেবে। আর তোরা আমার কৌশিককে কিনে কিনে কত ঝগড়া, সেই মজা! উফ, ক্যামেরা হাত তোর দুর্দান্ত। ছ্যাবলামোটা বাদ দিয়ে কাজটা কন্টিনিউ কর, তোর ব্রাইট একটা ফিউচার আছে। খুব ভালো তুই কাজটাতে, তো চাই কাজটা কন্টিনিউ কর, কারণ যেটাতে ভালো সেটা নিয়ে এগিয়ে যাওয়ার অনেকটাই স্কোপ থাকে। অল দ্য ভেরি বেস্ট রে। সৌম্য পাগলা, দুর্গাপুরের, বাকটুক বললাম না। ক্রিকেট নিয়ে মনে আছে তুই আমি পান্ডে ল্যারিকার সামনে, লোকনাথ মন্দিরের সামনে, সেই কেসটা মনে আছে? আধ ঘন্টার মধ্যে কত কি হয়ে গেছিল। জেমসের ওয়াশরুমের কাহিনী, মারামারি, মানে সুমিতকে মনে আছে ফার্স্ট ইয়ারে কত ঘটনা ফেস্টে টাইমটাতে। কোনো ইয়ে মানে তোর অ্যাসাইনমেন্ট কমপ্লিট না, ফোন রাত্রে 1টা বাজুক 2টো বাজুক, ফোন করে, ভাই বলছি শোন না, দিয়ে তোর মানে প্রত্যেকবার ফোন করবি, তোর এটা দিয়ে তোর ডায়ালগ স্টার্ট, ভাই শোন না। অনেক ভালো স্মৃতি আছে রে, হারিয়ে যাব না, যোগাযোগটা তো অন্তত থাকে। প্লিজ সাগু, মানে লাইফ হবে তোর মতো, মানে ফুল টু এনজয়। 4 তারিখে সে ঘটনা মনে আছে, ডিসেম্বরের? ও ভাই, ও ভাই, অনেক ভালো স্মৃতি আছে রে, মিস করবো খুব। সে মনে আছে আগে যখন ভিডিও কলে থেকে অ্যাসাইনমেন্ট করতাম, আমি তুই কী বলে এটা, কৌশিকী, লাবণী, সবাই মানে ভিডিও কল ক্যামেরা অন করে আমরা অ্যাসাইনমেন্ট করতাম, আর একমাত্র তুই ল্যাথ খেয়ে পড়ে থাকতিস ক্যামেরা অফ করে। কত আড্ডাই আর কি, কত মজা! খুব মিস করবো দিনগুলো রে। আর একটা কথা, সেটা না থাক বলবো না, খিস্তি খাবো, সেটা হচ্ছে গিয়ে ওই ফার্স্ট ইয়ারে থাকতে আর কি কিছু কথা চাটিন কিছু মানে মারতে আসিস না, ঠিক আছে? তিতাস, তোর ট্যালেন্ট নিয়ে আলাদা করে বলার কিছু নেই। খুব ভালো লিখিস, খুব ভালো আবৃত্তি করিস, গুড ডান্সার, মানে তুই একটা কমপ্লিট প্যাকেজ। খুচুকে নিয়ে খুব ভালো থাক, আর কি বলবো। আর তোর মনে আছে ফার্স্ট ইয়ারে সে মাইন ফায়ার একটা আলাদা রকমের পরিচিতি তৈরি করে দিয়েছিল আমাদেরকে, তোর সেই লেখাটা, মানে স্ক্রিপ্টটা, মানে স্টোরিটা, সবার মধ্যে একটা আলাদা একটা মানে আমাদের ইমেজ তৈরি করে দিয়েছিল। তো থ্যাঙ্কস লট, থ্যাঙ্কস লট, থ্যাঙ্কস লট, থ্যাঙ্কস 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 থ্যাঙ্কস। মানে তুই তো মানে সরি 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 শুরু করলে থামিস না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থামিস না। তো আমি বলছি থ্যাঙ্কস 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 থ্যাঙ্কস। সরি, আমার গলা আটকেছে, আমি পারি না, তুই পারিস।
পান্ডু, অভিষেক পান্ডে। না, তোকে কি কিছু বলার নেই, শালা ধুমধাম মেরে মার খেয়ে যাবো, চাটন খেয়ে যাবো। হারামজাদা, মনে আছে সেই কি বলে এটা, পরিক্রমায় রাত্রেবেলা আমার ফ্ল্যাটে ছিলিস যে, কি ইজ্জত মেরে দিয়েছিলি রে হারামি। সে জলের গ্লাস নিয়ে আমাদের অ্যাক্টিংগুলো মনে আছে? কি সব দিন ছিল রে ভাই। আবার কবে দেখা হবে রে ভাই? আড্ডাটা আমাদের কখনো নাইট স্টে কোথাও বাইরে ঘোরা হলো না, প্ল্যান ছিল বাট ঘোরা হলো না। হবে তাহলে, লকডাউন উঠে গেলে কলেজ থেকে বেরিয়ে গেলেও হবে, আশা করি হবে, তাই না? অপেক্ষায় থাকলাম পাগলা। মনোজিৎ মঞ্জু বডি বিল্ডার, কী দেখাচ্ছি, আমার তো নেই মাসেল। তোর গার্লফ্রেন্ডের দরকার নেই, তোর ডাম্বেল পুশ আপ করার জিনিসপত্র আমি নামও জানি না, ওগুলি তোর কাছে এনাফ। তোর গার্লফ্রেন্ডের দরকার নেই, তুই নিজে বলেছিস যে গার্লফ্রেন্ডরা ধোকা দিতে পারবে, বাট এগুলো কখনো ধোকা দেবে না। যাই হোক, লকডাউন থেকে থেকে ভুলটা বাড়াস না, ঘরে থেকে থেকে তোর যা গোল সেটা অ্যাচিভ কর। আর তোর ক্রাশের সাথে এখনো কথা হয় তোর? কিছু বলবো না, আমি আর বেশি কিছু বলি না, বলবো না, সরি। দেখা হবে ব্যারাকপুর গেলে, বা তুই বাসাতে আসলে, আমি গেলে ওদিকে দেখা হবে। শ্রেয়া, তার কাটা, মানে কী সব যে করিস, না এটা এক্সপ্লেন করতে হবে না। দেবস্মিতা, রাজেন্দ্র রানী অগ্নিবাদ জানে যে তুই কতটা পরিমাণে হুটহাট কথা নেই বার্তা নেই। রাতে 1টার সময়, 12:30টার সময় হুট করে একটা জিআইএফ ফাইলে আসে, ক্লিক করে ডাউনলোড করি। মানে কি, কি দাবি? তার কেটে গিয়ে যায় নাকি মাঝে মাঝে? তার কাটা পাবলিক পুরো। বাট হ্যাঁ, ক্লিন হার্ট, সবসময় হাসি খুশি থাকার থাকিস। বাট ফার্স্ট ইয়ারে তোকে দেখলে মনে হতো যে অল টাইম কি অ্যাটাকিং মুডে থাকে নাকি, মারবে কাটবে খেয়ে ফেলবে এমনভাবে থাকে নাকি। বাট আমার চেনার ভুল ছিল, খুব ফ্রেন্ডলি, খুবই হাসি খুশি একটা মানুষ তুই। জামশেদপুর থেকে যখন যদি কখনো কলকাতা আসিস বলিস, জানাস, দেখা হবে ভাই। ভালো থাক, সাবধানে থাক। অভিনব ব্যানার্জি, টপার। না, তোকে করে আলাদা করে কিছু বলার নেই। তোর সাথে আড্ডাই আর কি, মানে সেটা লিমিটলেস। তোর হাসি ভাই রে ভাই, ভাবতে এখন আমি কোমায় চলে যাচ্ছি। তোর সে ভয়ঙ্কর হাসি, শুরু হলে তো হলোই, থামার নাম গন্ধ নেই। না থাক, আমি হাসছি না, তোর মতো ভয়ঙ্কর হাসি দিতেও পারবো না। বাট তুই একটা মানে পিস, মানে অন্যভাবে নিস না, চাচ্ছি না, সত্যি কথা চাচ্ছি না, ভালো কথা বলছি যে তোকে যদি কখনো কিছু বলে যায় এটা 10 মিনিটের মধ্যে লিখে দিতে হবে। 10 মিনিট না, 7 মিনিটে সেটা রেডি। স্ক্রিপ্ট বানাতে হবে, হবে না? ঠিক আছে, ম্যাহু না, মানে সত্যিই তুই আছিস। হ্যাটস আপ ব্রাদার। সেই তোর বার্থডে লেখনি শুটের টাইমে সেই উল্টো পাল্টা কাজগুলোর কথা মনে আছে? নিজের কলেজ থেকে বেরিয়ে এসে মাঝে মাঝে মজা করতে হয়, যেটা তুই বলেছিস এবং তুই করেও দেখিয়েছিস। লাইফে এনজয়মেন্টের দরকার আছে, চালিয়ে যাও এভাবে। অল দ্য বেস্ট ভাই। তানিশা, ভাই রে ভাই, তুই তো কলেজে আসিস, গায়েব হয়ে যাস, মানে ক্লাস করা ছাড়া তোকে দেখাই যায় না। ফার্স্ট ইয়ারে সেই কত আড্ডা, কত মজা, তুই, পর্ণা, আমি, প্রদীপ, সেই ক্যাম্পাসের বাইরে আড্ডাগুলো, দিনগুলো মানে সেম ছিল, মানে নেই আর আগের মতো রে।
সব কেমন এই প্যান্ডামিক সব পাল্টে গেছে। সেই দেওয়ানি ম্যাম অন্য কোনো ক্লাসে তানিশাকে পাওয়া যাক আর না যাক, দেওয়ানি ম্যাম থাকতে দেওয়ানি ম্যামের ক্লাসে তানিশা প্রেজেন্ট, 100% অ্যাটেন্ডেন্স থাকবেই। কখনো কলকাতা আসলে তোদের দিকে গেলে দেখা হবে, আশা করি দেখা হবে। যদি দেখা না করেছিস চুল ধরে লাটিমের মতো বন বন করে ঘোরাবো। সঞ্জনা, কিছু বললাম না। তুই রিদ্দার সাথে একটা পারফর্ম করেছিস সেই লারকে পাগলে, আসলে তুই সেই মানে তার কাটা পাগল। লাইফে প্রেশার, বাথরুমে যা, ছেড়ে দে। আমি প্রেশার বলেছি। আমার জ্যাকেটটাকে যে কীভাবে নষ্ট করেছিলিস তুই। আমার সেই টি শার্ট, আইসক্রিমওয়ালা টি শার্টটা কম ঝামেলা পোয়াতে মানে তোর জন্য। হারামি রে হারামি, শুনেই পড়েছিলিস। ভালো একটা সময় ছিল রে, খুব ভালো একটা সময় কাটিয়েছি আমরা। ভুলে যদি যাস যাদবপুর গিয়ে মেরে দিয়ে আসবো। যোগাযোগ যদি না রাখিস বাড়িতে বোম মেরে দেবো। খুব ভালো থাক ভাই, খুব ভালো থাক। প্রিয়দর্শিনী, প্রিয়া, ওই প্রিয়া। একটা বোন, একটা ফ্রেন্ড, মানে কি, মানে তোকে নিয়ে সত্যি কথা বলার কোনো ভাষা নেই। সে ফার্স্ট ডে থেকে আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই আছে এবং আজীবন থাকবে। লাইফে অনেকের সাথে অনেক ঝামেলা হয়, অনেক ঝগড়া হয়, বাট তোর সাথে কখনো ভুল বোঝাবুঝি তো দূরে থাক, কথাও বন্ধ হয় কখনো না, নেভার। একমাত্র তোরা আমার ফ্রেন্ডশিপটা, আমাদের রিলেশনটা পুরো যেমন ছিল তেমনই রয়ে গেছে, 1%ও চেঞ্জ হয়নি। সে তোর বিয়েতে বাওয়াল, বিয়ের পরে সেই রাতে সবাই একসাথে মিলে আড্ডা, উফ। আর তোর সাথে কখনো কোনো খারাপ, মানে প্রত্যেকটা মোমেন্ট তোর সাথে পারফেক্ট অ্যান্ড হ্যাপি মোমেন্ট। মানে একটা সার্কেল নিয়ে আমরা যখন ছিলাম তখন কোনো একটা কিছুতে পাশে তুই ছিলিস, সব কিছুতে তুই ছিলিস। সত্যি কথা বলতে তোর মতো বোন, তোর মতো ফ্রেন্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। লাভ ইউ বোন। প্রীষিতা, তোর সাথে অতটা ভালোভাবে ইন্টারাকশন হয়নি, মানে জাস্ট ক্লাসে যতটা ততটাই, এর থেকে মানে বাইরে গিয়ে কিছু হয়নি। যাই হোক, আগামীতে হবে কখনো দেখা হলে, কথা বলে। শায়রি, শায়রি একটা লিস্ট দেখে আমি সিরিয়ালে বলছি, বাট শায়রি নামটা লাস্টে এসছে, সরি। ব্ল্যাক বেল্ট, মানে ফার্স্টে যেদিন ক্লাসে দেখা হয়েছিল শায়রিশীল অ্যান্ড রায়ান দুজন হয়েছিল আমাদের সিআর। কি বলবো, শায়রি আমার সামনের বেঞ্চে বসেছিলিস, বলেছিলাম মানে কথা কথা বলেছে ব্ল্যাক বেল্ট, বলো ওকে ঠিক আছে। কাকে বলেছিলিস? সমুদ্র পিয়ালিকে বলেছিলিস যে তুই তোর ব্ল্যাক বেল্ট আছে, বলো ওকে ফাইন, ঠিক আছে, নো প্রবলেম। সিআর হয়েছিলিস ফার্স্ট ইয়ারের প্রথম কতদিন, কত ঝামেলা, কত কিছু হারিয়ে গেলি টোটালি। লাস্টের দিনগুলো আর সে আগের মতো মজা হতো না, সে পাগলামো হতো না। তুই নিজের মধ্যেই থাকতিস, অ্যাকচুয়ালি একদিক দিয়ে ভালোই করেছিস। নিজের মধ্যে থাকাটাও, নিজেকে টাইম দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। যেভাবে থাক, ভালো থাক ভাই। ঈশিতা দে অতটা আমার পর দিকে সেই ফ্রেন্ডশিপটা ছিল না যতটা ফার্স্টের দিক দিয়ে ছিল। কোনো কিছু প্রবলেম
ঈশিতা ফোন করতিস, ভাই এই ঝামেলা এই ঝামেলা কী করবো বল না। আর হ্যাঁ, কতটা হেল্প করতে পেরেছি জানেন, বাট তোর ফোনে রেসপন্ড করেছি, হেল্প করেছি, বাট আস্তে আস্তে সব কিছু একটা ডিস্টেন্স হয়ে যায়। ঠিক আছে, ব্যাপার না, হয়ে থাকে, ইটস ওকে। ভালো থাক, খুব ভালো থাক ভাই। সাবির, তোকে নিয়ে কিছু বলতে হবে, কিছু বলতে হবে। এডিটিং মাস্টার, মানে আরও কি কি বসানো যায় সেটা, মানে সোজা কথায় তোকে বলতে গেলে ম্যাজিশিয়ান। তোর পেইন্টিং, এডিট, স্ক্রিপ্ট, মানে বহুত কিছু তোকে নিয়ে বলতে গেলে শেষ হয় না। তুই সোজা কথায় দুটো ওয়ার্ড দিয়ে তোকে ডিসক্রাইব করে দেওয়া যায়: এক ম্যাজিশিয়ান, দুই জিনিয়াস। আচ্ছা ব্রাদার, পাবজিতে তো সে লেভেলের প্রো হয়ে গেছিস, সরি, সে লেভেলের প্রো হয়ে গেছিস। আমাকে মাঝে মাঝে নিস খেলায় ভাই, আমারও খেলতে ইচ্ছে করে, নিস আমাকে। বারাসাত আসবো, দেখা হবে। ও, তো সে বিখ্যাত ডায়ালগ, অ্যাডভান্স থেকে আমার বাড়ির ডিস্টেন্স মাত্র 4 মিনিটের, দেখা হবে। পিয়ালি, মানে জোকার, জোকারের কমপ্লিট প্যাকেজ। মানে তোর কথাগুলো, মানে কি বলবো, তোর নর্মাল কথাটাও মনে হচ্ছে জোক মারছিস, সিরিয়াস কোনো কথাটাও জোক মারছিস, আর জোক তো জোকই, আলাদাই ক্যারেক্টার তুই। মানে তোকে কোনো কিছুতে সিম্পলি ডিসক্রাইব করা যাবে না, এমন একটা ক্যারেক্টার তুই। খুব হাসি খুশি একটা মানুষ, তার কেটে যায় মাঝে মাঝে, বাট চলতে হয়। ভালো থাক, খুবই ভালো থাক। আর স্বস্তিকাকে বলবো তোকে মাথা ধুম করে একটা মারতে। দেখা হবে কখনো, যদি ব্যারাকপুর যাই দেখা হবে। अंजलि बिलियास, भाईजान सब ठीक है ना? ভাই রে ভাই, তোর বিরাট কোহলিকে নিয়ে কি प्रॉब्लम? विराट कोहली को लेके क्या प्रॉब्लम है भाई? ठीक है, मानता हूँ कि तू धोनी फैन है, फिर भी छोड़ दे भाई। आओ कभी हवेली पे, सॉरी, कलकत्ता मुलाकात होगी, ज़रूर होगी। সৌরভ, দাদা আমার যেমন তেমন বৌদি আমার, না না, কিছু কিছু বলিনি ভাই। এটা ঝামেলা হয়েছে, কার সাথে হয়েছে বল আমাকে, দেখে নিচ্ছি ভাই, এটার দরকার। ব্যাপার না, আমি আছি তো ভাই, একটা শর্ট ফিল্ম বানাচ্ছি, হেল্প লাগবে, কী হেল্প বল ভাই, আছি আমি, হ্যাঁ তোর সাথে আছি। মানে একটা মানুষ, তুই একমাত্র একটা মানুষ যাকে সব সময় যে কোনো দরকার, যে কোনো প্রবলেমে সাথে পেয়েছি। দরকার ভাই, আমার এটা দরকার, আমার এটা চাই, আমার এখানে এটা প্রবলেম হয়েছে, কেউ থাকবো না তো সৌরভ ঝাকে আমি পেয়েছি, সত্যি কথা বলতে। মানে তোর বিহেভিয়ার, তোর কথাবার্তা, সত্যি কথা বলবে ভাই, বলবো ভাই, তোর মতো মানুষ হয় না। এই কথাগুলো সিরিয়াসলি বলছি, কারণ কথাগুলো সত্যি সিরিয়াস, তাই জন্য সিরিয়াসলি বলছি যে কখনো কোনো হেল্পের দরকার হবে, সৌরভ ঝাড়ের কাছে, সৌরভ কুমারের কাছে যাও, সে তোমাকে খালি হাতে কখনো ফেরাবে না। ছেলেটা তোমার সাথে আছে, তোমার কাছে আছে, তুমি অল টাইম তোমাকে সাথে পাবে, ওকে সাথে পাবে যে কোনো সাহায্যে। কলকাতা আসবি তো ভাই, দেখা হবে তো। আর দাগটা শ্যুট করার সময় যেভাবে হেল্প করেছিলিস, হ্যাটস অফ ব্রাদার। সন্দীপ, স্যান্ডিশা, তোকে নিয়ে
সবাই, মানে কারো ক্লাসে মুড অফ, এর সাথে 5 মিনিট কথা বলো, মানে হাসতে হাসতে মুখ ব্যথা হবে, মুড তো ভালো হবেই, ওভারলোডেড হয়ে যাবে। পাবজি প্রো, বাট তোর চাটনগুলো লেভেলের হয় ভাই। কাকা কাকা চেটেছে সেটা আর মনে করলাম না, মনে করে দেখ লেভেলের পাবলিক, তুই লেভেলের জানি প্রো ভাই। তারপর খেলা নেই, আমি পাবজি খেলতে চাই তোদের সাথে, খেলা নিস। লাভ ইউ লট ভাই। তারকেশ্বর যাবো, সম্ভবত যাওয়ার একটা প্ল্যান আছে, দেখাতে হবে আশা করি। আর আমার সাথে দেখা হবে, বাট তারকেশ্বরও আসছে, দাঁড়া জানাবো। প্রীতি, ফার্স্ট ইয়ারের পরে তো দর্শন পাওয়া গেছিল। সবাই আসে, শুধুমাত্র প্রীতি ক্যাম্পাসে আসে না, সবাই একটু করে দর্শন দিত, তোরই দর্শন পাওয়া যেত না। পুরো হারিয়ে যাওয়া একটা পাবলিক, মানে তুই বাকি 5 জন তো মানে 44 জন থেকে 39 জন হয়ে গেছিলাম, সেই 39 জনের মধ্যে তুই একজন যে ওই 5 জনের খাতা মানে লিস্টে ধরা যায় যে একটা মাথা থেকেও নেই। বাড়িতে কী করিস ভাই, বাড়িতে কী করতিস? কলেজে আসতে সবাই মিলে মজা করতাম, এনজয় করতাম, কী করতিস? আর কি এবার করার আছে, আর কয়দিনই বা আছে। কখনো যদি যাই বা এদিকে আসিস, দেখা হবে। রায়ান, কিছু বলার আছে তোকে নিয়ে? দাদা, মানে সত্যি কথা, দেখ বাকি সব বাদ দিই, ভালো সম্পর্ক, মানে তোর আমার ভালো একটা সম্পর্ক। সে পাবজি প্রথম প্রথম মানে কলেজে ফার্স্ট মানে পাবজি ম্যাচ খেলেছিলাম প্রতিবের সাথে আর তোর সাথে, মানে টানা খেলেছিলাম। এরপরে তো মানে তুই আর আমি যখন ডুয়ো খেলতাম না, চিকেন ডিনার আসতোই, আসতোই, মনে আছে কিনা তো যাই না। তো আর ফুটবল লেভেলের প্লেয়ার তুই, সত্যি কথা ভাই। কলেজ মাঝখান দিয়ে তো আসা বন্ধ করে দিয়েছিল, ফার্স্ট ইয়ারে আসতিস আসতিস না, বাট লাস্টে দিয়ে আসা শুরু করলি, তখনই তো লকডাউন শুরু হয়ে গেল। কী বা করার আছে আর, তখন দেখা হবে, আড্ডা হবে, মজা হবে। রুদ্র, ফার্স্টের দিনগুলো সত্যি খুব ভালো ছিল রে ভাই, খুব ভালো ছিল। জানি না কেন হলো, কীভাবে হলো, বাট ওই দিনগুলো খুব মিস করব। এখন একটা জব করছিস, খুব শাইন কর লাইফে, খুব ভালো থাক। বৌদি কেমন আছে? না, তোকে প্রিয়দর্শিনী কি যেন একটা নাম দিয়েছিল না, বলবো না, থাক। ওপেনলি চাটন দেবো না, ভিডিওটা তো অনেকে দেখবে, তো ওপেনলি চাটন দেবো না। ভালো থাক ভাই। দেবস্মিতা, কাকিমা, ও মাই গড, না তোর তুই যে যে বলে সেগুলো বলবো? মানে যখন অ্যাডমিশন নিয়েছিলিস তখন ভেবেছিলাম বাপরে বাপ, দেখেই ঝগড়ুটে মনে হয়। না থাক, কিছু বলা যাবে না এর সামনে, চুপচাপই থাকতে হবে, মিথ্যে প্রমাণ হয়নি। আহ, না থাকলে আমি কিছু বলিনি, ঠিক আছে, বাট সত্যি কথা, সব কিছুতে তুই ছিলিস, কাছের যে কোনো দরকারে তুই ছিলিস, অ্যাজ সিআর হওয়ার পরে অনেকটা কাজ তুই একা নিজের হাতে সামলেছিস। অগ্নিবার পর তুই একা, মানে একটা পাবলিক যে গ্রুপে একা একা বকে যাস, আমি কিছু বলিনি, দেখা হলে মারিস না।
যে কোনো কিছু হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি তোর মধ্যে আছে, সত্যি আছে। এটা মজা করে বলছি না, সত্যি আছে। ভাবছি যে হয়তো তোকে চাচ্ছে না, সত্যি কথাই বলছি। সেই অ্যাডেনোভার টাইমটাতে দেবস্মিতা তুই যা, তুই ওখানে কাজ কর, আমি এখানে সামলাচ্ছি। এক সিয়ার ওইদিকে, এক সিয়ার এদিকে, ঠিক আছে, সমস্যা নেই, যতটা পেরেছি হেল্প করেছি। বাট তোর ডেডিকেশন লেভেল আলাদা। কিন্তু ভাই অনলাইন ক্লাসে তোর একটা জিনিস খুব ভয় লাগতো, কথা নেই বার্তা নেই, হুট করে মাইক্রোফোন অন করে, হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো ম্যাম, আর কিছু না, মুড়ি খা ভাই, নিয়ে খেলবো, কি বলে এটা, পোস্টার গেমটা কি নাম জানি, অ্যামং আস খেলবো, ঠিক আছে, এক্সাম শেষ হয়ে গেলে। ভালো থাক খুব, ম্যাও মিলি। বাংলাদেশ থেকে কবে আসবি ভাই? আচ্ছা তুই ইন্ডিয়াতে শিফট করে যাবি না বাংলাদেশে ব্যাক করবি? থেকে যা ভাই, থেকে যা। সন্ন্যাস নিবি নাকি? ফার্স্ট ইয়ারে বলেছিলিস কার সাথে সন্ন্যাস নিবি। কী রায় ভাই, একবার অন্তত দেখা করে যা, যাওয়ার আগে যদি বাংলাদেশ ফিরে যাস, দেখা করে যা, অনেক দিন দেখা হয় না। সে ফার্স্ট ইয়ারে থাকতে কত আড্ডা, আমাদের গ্রুপটার কত আড্ডা, উফ কীসব দিন ছিল, মিস করবো রে সেই সব দিন। জয় চৌধুরী, গরিব ছেলে। তোর ফটোগ্রাফির হিউজ ফ্যান আমি, মানে তুই একটা ছবিতে মানে পুরো লাইফ দিয়ে দিস, সত্যি কথা ভাই, তোর ওই স্কিলটার কোনো কম্প্যারিজন হবে না। হ্যাটস অফ ভাই। সেই স্ট্রাইকের দিন বাথরুমে এসে কথাগুলি মনে আছে, কী সব বলেছিলিস, এখানে যে বলি না, তুই সবগুলো থেকে চাটুন খেয়ে খেয়ে শেষ হয়ে যাবি। আর সেই চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, সেটা মনে আছে? লাইফে বহুত প্যারা নিস, কল করলে তুই তো মানে আতঙ্কে থাকিস যে ভাই কী কারণে কল করেছে, রাতে যখন একটা কনফারেন্স কল যায় আতঙ্কে থাকিস তুই, ভাই এত রাতে কেন কল, সাথে সাথে লাইন কেটে দিয়ে 10-12টা মেসেজ একসাথে ঢুকে যায়। দেখা হবে, বাংলাদেশ গেলে দেখা হবে, তুই ইন্ডিয়া আসলেও দেখা হবে। খ্যাপা মিতা, পূজা, জেরি, তোর সাথে লেভেলের সম্পর্ক ছিল। কুনাল আমরা তখন তো সেকেন্ড ইয়ার, মানে মুনাবদাদের ক্লাসে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে, অদ্রিতদার গল্প শুনছিলাম, হুট করে কুনাল স্যার এসে তোকে ইন্ট্রোডিউস করায়। সে ফার্স্ট তোকে দেখেছিলাম, সেদিন থেকে তোর সাথে কথা, একটা কপালে একটা ছোটো টিপ, কি বাচ্চা একটা মেয়ে, এই অনার্সে পড়ছে, কি বাচ্চা মেয়েটা দেখে তো মনে হয় 7-8-এ পড়ছে, ঠিক আছে সমস্যা নেই, চলতা है। বাট এরপর থেকে তোর আমার ফ্রেন্ডশিপটা একটু অন্য লেভেলে চললো, মানে ঝগড়া, মারামারি, গাল ফুলিয়ে থাকা, কথা না বলা, কত যে ঢপ মেরেছিলিস মনে আছে, কত কিছু, মাঝখান দিয়ে রাগ করে কেউ কারোর সাথে কথা না বলা, যোগাযোগ বন্ধ করে দেয়া, কত ঝামেলা, কত কি, ও ভাই ভাই, ফাইনালি সে কলেজের দিনগুলো শেষ। মনে আছে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেম এক্সামের পরে সে বাওয়ালটা করেছিল রাস্তায় হাঁটতে হাঁটতে, থাকলে মাথায় বোতল ভাঙতাম, কাঁচের বোতল ভাঙতাম, সেই বোতলটা নিয়ে যে বোতলটা নিয়ে এরকম মেরেছিলিস না, সে কাঁচের বোতলটা ভাঙতাম, ভুলিনি, রিভেঞ্জ নেবো আমি তারা। চলেই তো গেলেই, আর দেখা হবে, দেখা করিস, মিস করবো খুব। টপিক, ট্রফি, ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার।
সত্যি কথা বলতে যে এই মানুষটা আমাকে এমন একটা জায়গা দিয়েছে, আমি সত্যি মানে লাকি যে তফিক নামে আমার একটা ভাই আছে। এই মানুষটাকে শুধুমাত্র বন্ধু না, অনেক বেশি কিছু মনে করি আমি। সেই প্রথম দিন তো মানে সেই তোকে সিনিয়রে ভেবেছিলাম তোর হাইট দেখে, বাট তোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং যে তৈরি হয়ে গেছে না, সত্যি কথা বলতে মানে দুনিয়াতে ভালো মানুষ অনেক নিশ্চয়ই অনেক আছে, বাট তোর মতো ভালো মানুষ কমই আছে, সত্যি কম আছে। আমি তোকে মানে যেভাবে দেখি, আমি মানে সত্যি কথা বলে তোকে ডিসক্রাইব করতে পারলে কোনোভাবে তোকে ডিসক্রাইব করার মতো আমার সে ভাষা নেই, সত্যি ভাষা নেই। খুব ভালো একটা মানুষ, খুব ক্লিন একটা মানুষ। যদি কেউ লাইফে কোনো ফ্রেন্ড চায়, আমি বলবো যে তৌফিকের মতো একটা ফ্রেন্ড যাতে সবার লাইফেই থাকে। এই মানুষটা এতটা ভালো। দেখি এটা আমাকে ব্যাক করতে কিনা, যদি করি তোর জন্যই করবো, না হয় না। লাভ এ লট দাদা, লাভ এ লট। রুমেলা, তুই 1 তারিখে ডেজার্টেশন সাবমিট করে দিয়েছিস না? কেমনে ভাই? এত জলদি হাউ? হাউ? আলাদাই লেভেল। বাট সেই মিউট থেকে আনমিউট করে হ্যালো স্যার, ও বাবু, ক্লাসে ফার্স্ট ক্লাসে যদি কেউ এমন করে বলে, আমরা তো মানে ক্লাসে জয়েন করে ঘুমোতাম, মানে সবসময় না আর কি, মাঝে মাঝে তো ঘুমোতাম, তো একটা ভয়েসে মানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম তুই এভাবে চিৎকার করছিস, তো সে ভয়ঙ্কর। ও ভাই, এরপরে তো সে তোর সেই চিৎকার নিয়ে গ্রুপে কত ডিসকাশন। রুমেলা আসতে বলতে পারিস না, তুই আসতে পারিস না, পারিস না। উফ, কি তোর একটা অ্যান্সার, আমার ভয়েস যদি এমন হয়, আমি কি করব, আমি কি করব? সব কিছু শেষ হওয়ার পথে মিস করবো, এগুলো মিস করবো। সেই 2 আগস্ট থেকে আজকে আমাদের 15 তারিখে এক্সাম শেষ, 15ই জুন। 2 আগস্ট 2018 টু 15th জুন 2021, 3 বছর জার্নি। দেখতে দেখতে নিমিষে শেষ হয়ে গেল। 1.5 বছর কলেজে গিয়ে, 1.5 বছর ঘরে বসে আমরা কলেজ লাইফটা পার করলাম। বিশেষ মুহূর্তগুলো আমরা কিছুটা পেয়েছি কলেজ লাইফে, আর কিছুটা পেয়েছি কি, অনেকটাই পেয়েছি, আর অনেকটাই পাইনি। শেষ সময়টাতে এসে মানুষ কলেজ লাইফটা খুব এনজয় করে, বাট আমাদের সেই সৌভাগ্যটা হয়নি যে আমরা সেভাবে এনজয়টা করব। ভাগ্য খারাপ, কী বা করার আছে। হয়তো 15 তারিখের পরে সে আগের মতো প্রাণবন্ত থাকবে না, বাট একটা রিকোয়েস্ট, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, কেউ লিভ করিস না রে প্লিজ। হয়তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নিয়ে নেবো, কেউ জবে চলে যাব, কেউ নিজের ফ্যামিলির সাথে ইনভলভ হয়ে যাব, কেউ আবার অন্য জায়গায়, বা কেউ আবার অ্যাডাম আছে মানে পড়া কন্টিনিউ করবে। বাট এই 39 জনের গ্রুপটা যাতে কখনো না ভাঙ, কখনো যে গ্রুপে একটা মেসেজ যে ভাই সব ঠিক হয়ে গেছে, সবাই চল মিট করি, একটা মেসেজে যাতে সবাই হ্যাঁ ভাই চল মিট করি, সবাই রিপ্লাই যাতে এটা আসে, সবাইকে যাতে ও একটা মেসেজে সবাইকে খুঁজে পাওয়া যায়। লং লিভ জেমস ব্যাচ 2018। লাভ ইউ অল, আই লাভ ইউ অল, অল 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 অল।